প্রথম বিষয় হলো যে আমি যখন সংস্কার কমিশনের বৈঠকগুলো হচ্ছিল, সব টকশোতে গিয়েছি, আমার নিজস্ব পডকাস্টে আমি যে কথাগুলো বলেছি যে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। জয়লাভ করার পর এই যে এখন যা কিছু হচ্ছে এর একটাও মানবে না, মানার কোনো প্রয়োজন মনে হবে না। ফলে এই যে যা কিছু সময় ক্ষেপণ হচ্ছে বোগাসবো, এখানে যত টাকা ব্যয় হচ্ছে সেই ব্যয়গুলো আলটিমেটলি অপচয়ের, একটাও বিএনপি মান্য করবে না। এখন অবস্থার প্রেক্ষাপটে বিএনপি শুধুমাত্র ধৈর্য ধারণ করছে যে আগে বিয়েটা হোক, তারপরে দেখা যাবে। এই ছিল আমার জুলাই সনদ, তারপর শেষে সংস্কার কমিশন সম্পর্কে বিএনপির মনোভাব। দ্বিতীয় আরেকটা কথা খুব বলেছিলাম যে এখন খুব ভাবসাব দেখাচ্ছে যমুনাতে ডক্টর মোহাম্মদ ইউনূস, সবাই তার কাছে যাচ্ছে। কিন্তু যেদিন তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন সেই দিন তার গৃহকে কেন্দ্র করেই বাংলাদেশে মেলা বসবে। একজন মানুষও ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যাবেন না। উনি যেভাবেই আসেন না কেন সমস্ত অ্যাটেনশন তারেক রহমান সাহেবের দিকেই দেশবাসীর থাকবে। দ্যাট ওয়াজ মাই টক। আর লাস্টে যেটা মানে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হওয়ার পর যে কথাটা আমি বলেছি, এটা হলো একটা যাকে বলা হয় প্রাকৃতিক কথা। রাজা কখনো মিথ্যা বলেন না, রাজা কখনো মানে প্রজার মতো চলেন না, এবং রাজার জীবনের বিনিময় হলো তার কমিটমেন্ট রক্ষা করতে হয়। তা আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের কী কথা হয়েছে লন্ডনে আমি জানি না, দুজনের কেউ বলেনি। আমি ওইটার প্রেক্ষিতে বলেছি যে ওখানে যদি জনাব তারেক রহমান সাহেবের কোনো কমিটমেন্ট থাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি, সেই কমিটমেন্টটা আল্লাহর ওয়াস্তে তাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আর যদি তিনি এই কমিটমেন্টের একটা সিঙ্গেল জিনিস মান্য না করেন, পালন না করেন, ক্ষমতায় বসে তিনি যদি ভুলে যান, তাহলে যেটা হবে সেটা হলো তার সরকারের যে বরকত, এই বরকতটা প্রাকৃতিকভাবে নষ্ট হয়ে যাবে। এর কারণটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস যত খারাপ হোক না কেন ওই বৈঠকে তারেক রহমান সাহেবকে তিনি বিশ্বাস করেছেন। বিশ্বাস করার পর তার যে প্ল্যান ছিল, প্ল্যান এ বাদ দিয়েছেন। তার সাথে কিংস পার্টি ছিল, তালাক দিয়েছেন। তার সঙ্গে জামাতের যে সম্পর্ক ছিল তাদেরকে আউট করে দিয়ে তার সমস্ত কিছু অল তালাকের প্রশ্ন যখন বললেন তখন ওটাকে সেপারেশন বা পরকীয়া বলতে হবে। অলরাইট, উনি সব কিছু বিএনপির দিকে মোতওয়াজ্জহ করেছেন এবং সারা বাংলাদেশে কেউ বিশ্বাস করেনি যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এবং নির্বাচন হওয়ার পরেও ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা হস্তান্তর করবে কেউ বিশ্বাস করেননি, কিন্তু তিনি তারেক রহমান সাহেবকে বিশ্বাস করে এই কাজগুলো করেছেন। ফলে তারেক রহমান সাহেবকে এই বিশ্বাসের মর্যাদাটা রাখতে হবে। যদি না রাখে তাহলে তার প্রতি যে খোদাই, মানে ক্ষমতা তো আল্লাহ দেয়, ক্ষমতা আল্লাহ দেয়, এবং তিনি যেভাবে অলৌকিকভাবে 25 তারিখে এলেন, যেভাবে সংবর্ধিত হলেন, যেভাবে ইলেকশন হলো, মানে প্রত্যেকটা জিনিস যদি আপনি ডট মিলান, মনে হলো যে স্বয়ং আল্লাহ এক একটা জিনিস হুকুম করেছেন আর একটার পর একটা ঘটনা ঘটেছে। তো এই যে একটা অলৌকিক অপার্থিব রহমত এবং বরকত ওনার উপর কাজ করেছে। ফলে তাকে মানে আমরা যদি বলি যে বিএনপির কোনো একটা লোক ক্লেম করতে পারবে না যে আমি আন্দোলন করে, আমরা আন্দোলন করে, লড়াই সংগ্রাম করে আজকে তারেক রহমান সাহেব ক্ষমতায় বসিয়েছি। এখানে আল্লাহর একটা রহমত বরকত কাজ করেছে। ফলে সেই বরকতের জায়গাটিতে যেন উনি সঠিক থাকেন, এই কথাটা আমি জাস্ট একটা টক শোতে বলেছি। দ্যাটস অল। এর বাইরে মানে আমার কোনো ব্যক্তিগতভাবে কোনো কথা বলিনি। আর আপনি যেটা বললেন, আর একটা যেটা বললেন, কি যেন বললেন আর একটা, এটাই তো জুলাই সনদের প্রশ্ন। এখন সংবিধান সংস্কার পরিষদের প্রশ্ন, রাষ্ট্রপতির অধীনে বা এই রাষ্ট্রপতি থাকবে কি থাকবে না, তাকে মানা হবে কি মানা হবে না, মানে ওটা যদি ধরেন আপনি এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ভার্সেস যেমন উনি বা প্রথম দিনের অধিবেশনের কথা উল্লেখ করেছেন, অনেকেরই কষ্ট লেগেছে, অনেকে ক্ষুব্ধ যে অধিবেশনের দিন যখন জাতীয় সঙ্গীত বাজছিল তখন জামাত ইসলামী এবং এনসিপির সংসদ সদস্যরা সেখানে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাননি। হাসনাত আব্দুল্লাহ তো দাঁড়িয়েছেন এবং তিনি সবাইকে, মানে হাসনাত আব্দুল্লাহর হুকুমেই তো জামাতের লোকজন তাদের বসেছিলেন দিকে। তার আগে যখন না একটা ব্যাপার চিন্তা করুন, জামাত তো এখানে তাদের ইমানি দায়িত্ব পালন করেছেন। জামাত কখনই কোনো গানকে জাতীয় সঙ্গীত হিসাবে মান্য করেননি।
তারা মনে করেন না যে হ্যাঁ, কিন্তু জীবন প্রথমবারের মতো শহীদ মিনারে যখন গেছেন রাষ্ট্রাচার পালন করতে বিরোধী দলীয় নেতা হিসেবে, তখন এটাকে অ্যাটলিস্ট রাষ্ট্রাচারের অংশ হিসেবে তো তারা ভাবতে পারে না। আমরা তো অন্য দেশের জাতীয় সঙ্গীত হলেও দাঁড়িয়ে যাই। এখন শুনি তারা চলে কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী। তারা তো গোলাম মোল্লা রনি, জিল্লুর রহমান, মাসুদ তালুকদারের কথা মতো চলবে না। ইভেন তারা যা কিছু করে তারা বলতেছে যে কোরআন এবং সুন্নাতে গান গাওয়া হারাম, এবং সেই গান গাওয়ার সময় দাঁড়িয়ে থাকা হারাম। আবার সেই গান যদি কোনো হিন্দু রচনা করে, এটা তো আরও খারাপ। আবার হিন্দু যেন তেন হিন্দু না, ভারতীয় হিন্দু, এবং সে দাঁড়িয়েও রাখে কিন্তু নামাজ পড়ে না। তো সেই হিন্দু যদি কবি নজরুল লিখতো, সেটা না হয় বিবেচনা করা যেত। তো ওই মহান জাতীয় সংসদে গিয়ে কবি নজরুল আবার কীর্তনও আরও অনেক কিছু করছে। যাই হোক, এখন তারা যে বিশ্বাসগুলো করে বা যে প্রচারগুলো করে, ওই প্রচারের উপর তারা ওই সংসদের মধ্যে স্থির ছিল। তো এটা তো তাদের একটা ইমানি দায়িত্ব, ইমানের জজবা, এটা তো খারাপ কিছু না। অন্যদিকে এই রাষ্ট্রপতির প্রতি তাদের অনেক রাগ, রাষ্ট্রপতিকে দেখলে তাদের মেজাজ গরম হয়ে যায়। তো এখন ওই যে রাষ্ট্রপতি যে তাদের সামনে উপস্থাপন করা হয়েছে, এবং বিএনপির যারা কর্তা ব্যক্তি, তারা কেবলমাত্র ওই দিন 11 দলীয় লোকজনদেরকে বিরক্ত করার জন্য, তাদেরকে উত্তেজিত করার জন্য, তাদের শরীরে জ্বালা যন্ত্রণা সৃষ্টি করার জন্য ওই দিন শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে রাষ্ট্রপতিকে সংসদে এনেছেন। উদ্দেশ্য এই যেন রাষ্ট্রপতিকে দেখে তারা দৌড়ে বের হয়ে চলে যায়। এটা জামাতের লোকজন বুঝতে পেরেছে। এই জন্যই তারা আসলে বিএনপির প্রতি খুব রাগ। তাদের ঘটনা হলো যে আওয়ামী লীগের একজন রাষ্ট্রপতি, তাকে বাদ দিলে এমন কি ক্ষতি হতো, এত মানুষকে বাদ দেওয়া হলো, এত কিছু করা হলো, ওনাকে জেলে নিলে তার এমন কি ক্ষতি হতো, তা না করে শুধুমাত্র আমাদেরকে অপমান করার জন্য, আমাদেরকে যাকে বলা হয় এখান থেকে উত্তেজিত করার জন্য সেই কাজ করেছে। এবং রাষ্ট্রপতিও ভেরি স্মার্ট। সে ওরা যখন লাফাচ্ছিল, তিড়িং বিড়িং লাফাচ্ছিল, সে কিন্তু এই হাত দিয়ে এরকমভাবে দেখাচ্ছিল, ওয়েট সি, তারপরে গাল একটু বাঁকা করে সেটা মুস্কেটা হাসি দিয়েছে। আমি এটাকে বলছিলাম যে হাসিটার যে সৌন্দর্য, এটা মোনালিসার মতো। সে একবার ওদের দিকে হাত এরকম করেছে, তারপরে হাসি দিছে। এবং আরও আশ্চর্য ব্যাপার হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে তাকিয়ে সে একবার চোখ টিপ মারছে, এরকম করে একটা চোখ টিপ মারছে। তো ইট ওয়াজ ইউনিক। মানে এই যে এবার জাতীয় সংসদে যা কিছু হয়েছে, ইট ওয়াজ ইউনিক। দেখুন, আমি এনার একটা কথা বলি, স্বৈরাচার পতনের আন্দোলন কিন্তু এক দফা আন্দোলন। এই এক দফা আন্দোলন প্রথম বিএনপি ঘোষণা করেছে। যারা কোঠা আন্দোলন করেছে তারা স্বৈরাচার আন্দোলনের, পতনের আন্দোলনে কিন্তু তাদের কোঠা আন্দোলন পরিত্যাগ করে এসেছিলেন, কথাটা আমাদের মনে রাখতে হবে। আর জনাব গোলাম মোল্লা রনি যে একটা কথা বলেছেন, উনি একটু হিউমার করে কথা বলেন, খুব মজা লাগে। সেই জন্য দেখা গেল যে উনি যেটা বুঝাতে চান অনেকেই উল্টাটা বুঝে ফেলেন। আমি জানি হয়তো এক্ষেত্রে সেটা হবে না। এটা নিশ্চিত থাকেন, বিএনপি কখনো বলেনি যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব না। আজ পর্যন্ত সরকারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি এ কথা বলেনি।